নমস্কার বন্ধুরা, চলুন আজকে একটা দারুণ অপশান দেখাচ্ছি। আপনি একসাথে প্রচুর ছবি, মনে করুন প্রচুর আপনি ফটোগ্রাফি করেছেন, প্রচুর ছবি তুলেছেন, সেটা ক্যামেরায় হোক বা মোবাইলে হোক, একসাথে প্রচুর ছবি তুলেছেন। এবার সেগুলোকে আপনি রিসাইজ করতে চাইছেন। হয়তো চাইছেন যে ছোট করে আমি কোনো একটা ফোল্ডারে রেখে দিই, অথবা আপনাকে হয়তো প্রিন্ট করতে হবে। সাধারণত আমরা মোবাইলে ছবি তুলি বা ক্যামেরায় ছবি তুলি, সেই ছবিগুলো আসলে খুব বড় বড় হয়, যাতে আমরা অনেক ইচ্ছে করলে অনেক বড় করেও প্রিন্ট করতে পারি। কিন্তু বড় ছবি রাখতে গেলে কি হয়, আমাদের অনেক বেশি জায়গার প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় যে আমার ছবিগুলো অত বড় রেখে দরকার নেই, আমি ছবিগুলোকে ভালো ছবি হিসেবে রাখছি, মানে আমি ওগুলোকে রেজুলিউশন ভালো রাখছি। ধরুন 300 রেজুলিউশনে রাখলাম, কিন্তু ছবির সাইজ আমি একটু ছোট করে রাখলাম। আমি মোটামুটি ঠিক করে নিলাম যে আমি লাস্ট এই সাইজ পর্যন্ত আমি ছবিগুলোকে প্রিন্ট করতে পারি। ধরুন আমি এটাকে 4/6 বা 5/7 বা 8/12 পর্যন্ত আমি প্রিন্ট করব। কিন্তু আমার ছবিগুলো আছে হয়তো 15x15-20 বা 20x30 এরকম সাইজে হয়তো ছবিগুলো রয়েছে। তো আমাকে তখন কি করতে হবে, অনেক জায়গা নিয়ে ছবিগুলোকে রাখতে হবে। তো অহেতুক প্রচুর জায়গা ও দখল করে থাকবে, মানে প্রচুর জায়গা আমাকে ওই ছবিগুলোর জন্য বা ফটোগ্রাফগুলোর জন্য দিতে হবে। তো এখন উপায় কি? এখন উপায় হচ্ছে, যদি অল্প ছবি হয় সেটা তো আমি একটা একটা করে নামালাম, ইমেজে গেলাম বা ক্যানভাস সাইজে গেলাম, গিয়ে আমি ওগুলোকে রিসাইজ করে নিলাম। কিন্তু ধরুন আপনার কাছে 200, 250, 300, 500, অনেকে 1000, 2000, সাধারণত দেখবেন বিয়ে বাড়ির ক্ষেত্রে এক একজন 2000, 2500 ছবিও তুলে ফেলে। ঠিক আছে, এত কিছু না কথা বলে আমরা দেখি আমরা কিভাবে ছবিগুলোকে রিসাইজ করব, আর কোন কোন ফরম্যাটে আমরা করতে পারবো। মানে কোন কোন ফরম্যাটে এই কারণে বলছি যে কেউ কেউ জেপিজিতে প্রিন্ট করে, আর আপনি যদি ফটোগ্রাফ প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই টিফ ফরম্যাটে আপনি সেভ করবেন। তাহলে আমরা এই ছবিগুলোকে কিভাবে আমরা একসাথে রিসাইজ করব, তো ছোট করে আমরা কিভাবে ভালো কোয়ালিটিতে সেভ করব, তাহলে দেখে নিই। আমরা প্রথমে কি করব, এই ছবিটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমি কি করেছি, আমি একটা ফোল্ডারের মধ্যে বেশ কিছু ছবি এনে রেখে দিয়েছি আগে থেকে আপনাদের দেখানোর জন্য। তো কোথায় রেখেছি, ফাইল, ওপেন, আমি এইখানে রেখেছি ই ড্রাইভে এসে A1 ফোল্ডারটা, এই ফোল্ডারটার মধ্যে আমি এই ছবিগুলোকে রেখে দিয়েছি। তো এখানে কত ছবি আছে, এখানে আমি সবগুলোকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, প্রপার্টিতে গেলাম, গিয়ে আমি দেখে নিচ্ছি এখানে কতগুলো ছবি আছে। এখানে 25খানা ছবি আছে। ঠিক আছে, এবার এই ছবিগুলোর ফাইল সাইজ কি আছে না আছে সেগুলো আমি কোথা থেকে চেক করব? আমাকে যেতে হবে ই ড্রাইভের এই ফোল্ডারে। এখানে এসে আমি ভিউতে আসব, ভিউতে আসলে আমি ডিটেইলে আসব, ডিটেইলে আসলে আমি এখানে দেখতে পাবো এই ছবিগুলোর সাইজ কি আছে। 9+ MB, প্রায় 10 MB, 8 MB, 6 MB, 5 MB, 4 MB, এক একটা ফাইল এক এক রকম সাইজ রয়েছে। এরকম সাইজ রয়েছে কারণ ছবির রেজুলিউশন আর ছবির মধ্যে কি পিক্সেল আছে তার উপরে নির্ভর করে ছবিগুলোর সাইজ হয়। যেরকম আমরা এই ডার্ক ছবিগুলো, যার মধ্যে প্রচুর কালার রয়েছে, সেই ছবিগুলোর সাইজ আমরা সাধারণত দেখি যে অনেক বেশি এমবি নেয়। এখানে পিক্সেলগুলো অনেক বেশি কালার ধারণ করে। যাই হোক, সেই পিক্সেলের ব্যাপারে পরে আরেকদিন দেখা যাবে, অন্য ভিডিওতে বলবো। এখন আমরা দেখে নিই এই যে ফাইলগুলো সব সাইজ অনেক বড় বড় আছে। আর এগুলো কি সাইজের আছে, এগুলো আছে আপনি দেখুন ডাইমেনশনটা কি আছে, 5568 × 3712। এখানে আমরা এটাকে চেক করি, এটাও তাই 5568 3712। আচ্ছা, এবার আমরা একটা ফাইলকে খুলে দেখি। আমরা একটা ফটোশপে একটা ফাইলকে খুলি, ওপেন করছি। ওপেন করার পর ধরুন এই ফাইলটা নিয়েছি, এই ফাইলটার সাইজ কি আছে, অল্ট কন্ট্রোল ধরে আমি আই করব। আই বাটনে ক্লিক করলে আমরা এখানে ইমেজ সাইজ দেখতে পাবো। ইমেজ সাইজ কত আছে, 18.56 by 12.373, আর রেজুলিউশন আছে 300 রেজুলিউশন রাখতে দেবেন। আর যদি মোবাইলের ছবি হয় তাহলে মোবাইলের ছবি সাধারণত আপনি আইফোনে তুলুন বা অন্য যেসব স্যামসাং বা
রেডমি যা ফোন আছে আইফোন ছাড়া, সেগুলো যদি আপনি তোলেন দেখবেন 72 রেজলিউশন আছে। আর ক্যামেরায় যদি তোলেন, মানে ডিএসএলআর ক্যামেরায় আপনি 300 রেজলিউশন পাবেন। তো রেজলিউশন সেম রাখতে দিন। আমি এখানে মনে করুন ছবিটাকে আমি কি সাইজ করব, তো আপনারা আপনাদের মতো সাইজ করবেন। আমি মনে করি এটাকে আমি 4:6 করব। আমি এখানে 4 লিখলাম, এখানে অটোমেটিক্যালি 6 হয়ে গেল। কেন? এই যে লিঙ্কটা করা আছে, এই লিঙ্কটা দেখবেন করা আছে কিনা। এই লিঙ্কটা যদি না করা থাকে তাহলে লিঙ্কটা আগে করে নেবেন, করে রিসাইজ করবেন। কারণ লিঙ্কটা করা থাকলে প্রপোর্শনেটলি বাড়বে কমবে। আর ছবি যদি প্রপোর্শনেটলি না বাড়ে তাহলে ছবি হয় লম্বায় বড় হয়ে যাবে কিংবা চওড়ায় বড় হয়ে যাবে, চ্যাপ্টা মতো দেখতে হবে বা লম্বা মতো দেখতে হবে। তাই জন্য আপনারা এই লিঙ্কটা প্রথমেই করে নেবেন। এইবার আমাদের কি মার্ক করতে হবে? এবার আমাদের একটা জিনিস দেখে নিতে হবে, আমরা রিসাইজ করার পর কত পিক্সেল বাই কত পিক্সেল ছবিটা হচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে? 1800 পিক্সেল বাই 1200 পিক্সেল। 1800 পিক্সেল হচ্ছে উইডথ আর হাইট হচ্ছে 1200 পিক্সেল। এটা মনে রাখবেন অবশ্যই। আর বা যদি মনে না থাকে একটু লিখে নেবেন তাহলেই হয়ে যাবে। এইবার চলুন আমরা ম্যাজিকটা দেখে নিই, কীভাবে ফটোশপ নিজেই সমস্ত কিছু রিসাইজ করে আলাদা ফোল্ডার তৈরি করে আপনাকে দিয়ে দেবে। যদি প্রচুর, আমি এখানে 25টা ছবি নিয়ে দেখাচ্ছি, যদি এখানে 1000-2000 ছবি হয় তাহলে তো চলুন কিভাবে সেটা হয় আমরা দেখে নিই। এই যে বলছি, এই বলতে গিয়ে যতটা সময় লাগছে তার অনেক ভাগের 1 ভাগ সময়ের মধ্যে আপনি রিসাইজ করে ফেলবেন। কিভাবে করবেন সেটা একবার খালি একটুখানি জেনে নিতে হবে। চলুন এবার জেনে নিই। আমি এই ছবিটাকে রিসাইজ করব না, কাজেই এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এইবার চলুন আমরা রিসাইজ যেই ছবিটাকে করব সেটাকে আমরা কোথা থেকে করব। আমরা ফার্স্ট ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর স্ক্রিপ্টে আসবেন। এই স্ক্রিপ্টস মনে রাখবেন, স্ক্রিপ্টসে আসবেন, তারপরে আসবেন ইমেজ প্রসেসর। এখানে আসবেন, অ্যাকশানে যাবেন না। এটা কিন্তু আমি অ্যাকশান থেকে দেখাচ্ছি না, তো এটা খুব ইজি প্রসেস। এইবার আপনি যাবেন সিলেক্ট ফোল্ডার। আপনি যেই ফোল্ডারটাকে সিলেক্ট করেছেন সেই ফোল্ডারটা মানে যেই ফোল্ডারটায় ছবিগুলো আছে সেই ফোল্ডারটা আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট ফোল্ডারে গেলাম, এখানে আমি দেখুন ইতে রেখেছি। আমি ইতে আসলাম, ইতে A1 এর ছবিটা রয়েছে। A1 ফোল্ডারে কিন্তু একটাও ছবি আপনাকে দেখাচ্ছে না। এখানে কিন্তু কোনো রকম ছবি বা ফটোগ্রাফ আপনি যা রেখে থাকেন সেগুলো কিন্তু দেখাবে না। তার জন্য ঘাবড়াবার কিছু নেই, কারণ কি এখানে শুধু ফোল্ডারটাকেই সিলেক্ট করতে বলেছে, আপনাকে ছবি দেখাবে না। এই দেখুন নিচে ফোল্ডারের নাম চলে এসছে। এইবার আপনি ওকে করুন। ওকে করার পর এখানে দেখুন পাথটা দেখিয়ে দিয়েছে। ইতে গিয়ে A1 ফোল্ডার আমার সিলেক্ট হয়ে গেল। এইবার আমি যে রিসাইজ করব সেই রিসাইজ করা মানে আমার অরিজিনালগুলো তো থাকবেই, অরিজিনালগুলো আমি কিছু হাত দেবো না। ওটা যেরকম আছে ওটা আমি পরে ডিলিট করব কি অন্য কোথাও রাখবো সেটা আমার ব্যাপার, সেটা পরে আমি ভেবে নেব। কিন্তু আমি এখন যেটা রিসাইজ করব সেইটার জন্য ও আলাদা একটা ফোল্ডার তৈরি করবে। তো আলাদা ফোল্ডার কোথায় তৈরি করবে? আমি সেম ফোল্ডার করে দিতে পারি। এই যে এই রেডিও বাটনটা ক্লিক করুন, তাহলে সেম ফোল্ডারে চলে আসবে। আর আপনি যদি অন্য ফোল্ডারে রাখতে চান তাহলে এখানটা ক্লিক করুন, করে ফোল্ডার সিলেক্ট করে দিন। তাহলে আমরা এখানে ফোল্ডার সিলেক্ট করছি না, আমরা সেম ফোল্ডার করে দিচ্ছি। করে দেওয়ার পর দেখুন এখানে ফাইল টাইপ, এখানে আপনি জেপিজিতে রাখতে পারেন, পিএসডিতে রাখতে পারেন বা টিফে রাখতে পারেন। এইবার আমরা একটাই করি বা দুটো করতে পারি। ধরুন আমরা জেপিজিতে করলাম আর টিফে করলাম, এই দুটো অপশান নিলাম। আর রিসাইজ টু ফিট এটা করে দিলাম। এবার হাইট কত নিচ্ছে? আমাদের হাইট হচ্ছে 1200 আর উইথ হচ্ছে কত? 1800। ঠিক আছে, তাহলে উইথ 1800 আর হাইট 1200, ব্যাস হয়ে গেল। তাহলে আরেকবার আমরা দেখে নিই কোথায় যাচ্ছে। A1 ফোল্ডারটার মধ্যে রয়েছে ড্রাইভের কী ফরম্যাটে যাচ্ছে জেপিজি। ও আরেকটা কথা, কোয়ালিটি জেপিজি যখন করবেন 12 হচ্ছে সবথেকে হায়েস্ট কোয়ালিটি, তো আপনারা 12 করে দেবেন, সবথেকে হায়েস্ট কোয়ালিটি হয়ে যাবে। আরও যদি কোয়ালিটি লো করতে চান তাহলে ফাইল সাইজও লো হবে, সেক্ষেত্রে ছোটো করে দিতে পারেন, 8 বা 6 করে দিতে পারেন, দরকার নেই, এটা 12ই রাখুন। আর আমি পিএসডিতে সেভ করছি না, আরেকটা কিসে সেভ করছি?
তাহলে এই দুটোতে আমরা চেক মার্ক করেছি। এইবার আপনার করণীয় কি, এবার আপনি রান করুন আর চুপচাপ বসে দেখুন। রান করে দিলাম। এইবার দেখুন ফটোশপ নিজে নিজেই একটা একটা করে ফাইল খুলছে আর রিসাইজ করছে। তো রিসাইজ করে ও ওই ফোল্ডারে রেখে দিচ্ছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি ভালো হয়, আপনার কনফিগারেশন যত ভালো হবে তো তত তাড়াতাড়ি এটা কাজ করবে। আর আরেকটা ব্যাপার, ছবির আপনি কী সাইজের ছবি আছে আর সেটাকে কী সাইজের করছেন তার উপরেও নির্ভর করে যে এটা কত তাড়াতাড়ি কাজ করবে। তাহলে আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা চেক করব যে ওখানে ফোল্ডারগুলোর কি অবস্থা হলো আর কিভাবে রিসাইজ হয়েছে। ই ড্রাইভে ঢুকে আমি ফোল্ডারে এলাম। দেখুন আমাদের এখানে কিন্তু অরিজিনালগুলো রয়ে গেছে, প্লাস জেপিজি একটা তৈরি করেছে আর একটা টিপ তৈরি করেছে। তো জেপিজি ফোল্ডারটা খুলে দেখি। দেখুন সমস্তগুলো হয়েছে। আমরা দেখে নিই জেপিজিতে কটা ছবি বা কটা ফটোগ্রাফ রিসাইজ করেছে। দেখুন এখানে 25 ফাইল, টোটাল 25 ছিল, এখানেও 25 ফাইলও রিসাইজ করেছে। টিপ ফোল্ডারে আসি, টিপ ফোল্ডারে এসেও আমরা দেখি 25 ফাইল রিসাইজ করেছে। এইবার এই দেখুন জেপিজিতে আসলে আপনি দেখুন এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা সাইজ হয়ে যাচ্ছে 32.3 MB, আর টিপে কিন্তু অনেক বেশি হবে। টিপের ফাইল সাইজ অনেক বেশি, টিপ হচ্ছে 1.44 GB। টিপের ফাইল সাইজ আপনি তখনই করবেন যখন আপনি ফটোগ্রাফ হিসাবে এগুলোকে ল্যাবে প্রিন্ট করাবেন। ওকে, তাহলে আমাদের এখানে ফাইল সাইজ সব তৈরি হয়ে গেল। আজকে এইটুকুনি রইল, কথা হবে আবার পরের ভিডিওতে।